তো আজকে এখানে দেখানো হচ্ছে একটা রেকর্ড আছে, স্টুডেন্ট রেকর্ড। এই রেকর্ডটাকে কিভাবে ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা দ্বারা আমরা সার্চ করতে পারি। তো এখানে প্রথমে আমি দেখাচ্ছি কাজটা কি আছে, তারপরে দেখাবো এই কাজটা কেমন ভাবে আমরা প্র্যাকটিক্যালি করব। তো প্রথমে আগে দেখিয়ে দিই যে কি কাজটা হবে, কি করতে চাইছি। এই যে রেকর্ডটা আছে, এই রেকর্ডের হেডিং গুলো ওপরে লেখা আছে, যেমন সে স্টুডেন্ট নেম লেখা আছে, আর কি লেখা আছে, রেজিস্ট্রেশন নাম্বার আর ফিস। রেজিস্ট্রেশন নাম্বার আর ফিস, এই হেডিং গুলো। যদি এখানে একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন থেকে যদি আমি সার্চ করি কোনো স্টুডেন্টের রেকর্ড, ধরি অশোক, তার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার কত, এখানে রেজিস্ট্রেশন নাম্বার শো করছে, বা আমি আবার ক্লিক করে নিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার শো করছে, এই যে ধারে রেজিস্ট্রেশন নাম্বার শো করছে। এবার যদি এই অশোকের হচ্ছে ফিস জানতে চাই, তাহলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, করে হচ্ছে ফিস, এখানে ফিস শো করছে। তাহলে এই জিনিসটা হচ্ছে ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা দ্বারা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা এখানে 2 নম্বর শিটে এটাকে তৈরি করে নিচ্ছি। আমি আর আলাদাভাবে এটাকে লিখছি না, আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। এই রেকর্ডটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি করলাম, কপি করলাম, করে C2 তে রেখে এখানে রাখলাম, কন্ট্রোল ভি করে দিলাম, চলে এলো। এবার একে অটো ফিট করে দিলাম, অটো ফিট করে দিয়ে যদি পারি দেখে সেন্টার করব। সেন্টার করার জন্য সিলেক্ট করলাম, করে কন্ট্রোল 1, CTRL+1 করলাম। তাহলে হচ্ছে ফরম্যাট সেল চলে এলো। অ্যালাইনমেন্টে গেলাম, অ্যালাইনমেন্টে গিয়ে এখানে হরিজেন্টালি সেন্টার আর ভার্টিক্যালি সেন্টার, দুটোই ভার্টিক্যাল হরিজেন্টাল সেন্টার করে দিয়ে ওকে করলাম। তাহলে সব সেন্টার আমার হচ্ছে হয়ে গেল। এবার আরেকটা জিনিস, হেডিং গুলোকে সিলেক্ট করে আমি 20 সাইজ করে নিচ্ছি। এখানে গেলাম, হোমে গেলাম, হোমে যাওয়ার পর এখান থেকে সাইজ আছে, সাইজ থেকে আমি 20 করে নিলাম। বোল্ড হচ্ছে কড়াই আছে, বোল্ড। এবার আবার এখানে অটো ফিট করতে হবে, এই যে অটো ফিট করে দিলাম, অটো ফিট, অটো ফিট। এবার ওপরে স্টুডেন্ট নামটা এখানে কপি করে বসিয়ে দিচ্ছি ওপরে, কন্ট্রোল সি করলাম, করে এখানে হচ্ছে স্টুডেন্টের নাম, কন্ট্রোল ভি করে বসিয়ে দিলাম। এই ঘরেতে আমি লিখবো রেজিস্ট্রেশন নাম্বার আর অবলিক দিয়ে ফিস। তাহলে এখানে লিখেই নিচ্ছি। এই ঘরটার সাইজ রাখলাম 20 আর বোল্ট। তাহলে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার REG স্পেস নাম্বার অবলিক ফিস, তো দুটোই শো করবে এখানে। এবার কি কাজ করতে হবে, আমার যেখানে শো করবে সেখানটা একটা বর্ডার করে নিচ্ছি, এই দুটো করে শো করবে। এই জায়গাটা সিলেক্ট করলাম, করে এই যে উপরে আছে বর্ডার, তাহলে এখানে অল বর্ডার করে নিলাম। এখানে এবার কাজ আছে, এই জায়গাটা কাজ আছে, ড্রপ ডাউন করতে হবে। ড্রপ ডাউন করতে হবে যাতে এই স্টুডেন্টের লিস্ট গুলো, এই যে লিস্ট গুলো এখানে শো করে। এই সিলেক্ট করলাম, করে ডেটা থেকে ভ্যালিডেশনে ক্লিক করলাম, করে এখানে অ্যালাউতে গিয়ে লিস্ট করলাম, লিস্ট করে এখানে সোর্স আছে, সোর্সে আমি স্টুডেন্টের রেকর্ডগুলোকে সিলেক্ট করলাম, হেডিং বাদ দিয়ে সিলেক্ট করা হলো। এই রেঞ্জটা এখানে উঠে এলো, উঠে আসার পর ওকে করে দিলাম, এখানে একটা ড্রপ ডাউন তৈরি হয়ে গেল, এখানে স্টুডেন্টের নামগুলো শো করছে। ঠিক তেমনি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফিসটা তৈরি করব, ড্রপ ডাউন। এই সিলেক্ট করা হলো, সিলেক্ট করার পর এখানে ডেটা থেকে ভ্যালিডেশন গিয়ে এখানে অ্যালাউতে গিয়ে লিস্ট করতে হবে, আর সোর্সে গিয়ে ম্যানুয়ালি টাইপ করতে হবে। ম্যানুয়ালি কি টাইপ করব, রেজিস্ট্রেশন নাম্বার REG স্পেস NO কমা স্পেস ফিস FEES ফিস। তাহলে এখানে হচ্ছে ম্যানুয়ালি লিখলাম, লেখার পরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার চলে এলো আর হচ্ছে ফিস চলে এলো, কমাটা দিলাম মানে দুটো আলাদা হয়ে গেল। আচ্ছা, এই ঘরটাকে আমি একটু বর্ডার দিয়ে দিই, তাহলে আমার দেখতে সুবিধা হবে। এই সিলেক্ট করা হলো, করে এখানে হচ্ছে ফর্ম হোম থেকে গিয়ে বর্ডারের অলটাকে চেক করে দিলাম, এই যে অল বর্ডার। তাহলে এটা একটা বর্ডারের মধ্যে রইলো। তো এবার এখানে কাজটা হবে কি,
এই জায়গাটা আমার কি বসবে, নয় রেজিস্ট্রেশন নাম্বার আর নয় হচ্ছে ফিস। তাহলে এই যে ঘরটাকে সেট করলাম, করে এখানে ফর্মুলা বারে গেলাম, গিয়ে হচ্ছে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এই রেজিস্ট্রেশন ফিসের ফাঁকা অংশটা সিলেক্ট করলাম, করে এন্টার। দেখেন জিরো দেখাচ্ছে। তো জিরো দেখানোর জন্য, জিরো দেখাচ্ছে মানে কি এখানে কিছু সিলেক্ট করিনি তাই জিরো দেখাচ্ছে। এখান থেকে আমি সিলেক্ট করলাম, যদি রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করি তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার উঠলো, যদি এখানে ফিস সিলেক্ট করি তাহলে এখানে ফিস উঠলো। এবার এখানে আমার ফর্মুলাটা বসবে, এখানে হচ্ছে ফর্মুলাটা বসবে। কি ফর্মুলা বসবে, এই সিলেক্ট করা হলো, করে হচ্ছে এখানে সিলেক্ট করা হলো, সিলেক্ট করে ফর্মুলা বারে চলে গেলাম, ফর্মুলা বারে গিয়ে লিখতে হবে ইন্ডেক্স ইকুয়াল, ইকুয়াল দিতে হবে ইন্ডেক্স ডিই এক্স, ইন্ডেক্স ব্র্যাকেট ওপেন। এবার টেবিল এরিয়াটা ধরতে হবে, হেডিং সমেত রেকর্ডটাকে ধরতে হবে। রেকর্ডটা ধরা হলো, কমা দিলাম, কমা দেওয়ার পর এবার ম্যাচ করাতে হবে, ম্যাচ MATCH, ম্যাচ ব্র্যাকেট ওপেন। ম্যাচ করাতে হবে কাকে, আমার স্টুডেন্ট নেমগুলো দিয়ে। তাহলে স্টুডেন্ট নামগুলোর হচ্ছে যে ফাঁকা অংশটা যেখানে ড্রপ ডাউন আছে, সেই অংশটা সেই সেলটা আমি হচ্ছে সিলেক্ট করলাম। সেট করা হলো, সেট করার পর এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর এনে কি ম্যাচ করাচ্ছি, আমি কি সিলেক্ট করেছি, স্টুডেন্ট নেম। তাহলে স্টুডেন্ট নেমের হচ্ছে এই এরিয়াটা আমি রেকর্ড থেকে সিলেক্ট করব, হেডিং সমেত, হেডিং সমেত এই লম্বাটায়, লম্বা করে হেডিং সমেত সিলেক্ট করা হলো, করে হচ্ছে কমা, কমা দিয়ে হচ্ছে জিরো। জিরোটা মিনস হচ্ছে কি, জিরোটা কেন বসানো হলো, কোনো জিনিস আমি যদি একটা জিনিসকে আমি সার্চ করতে চাইছি, তাহলে বাকি জিনিসগুলো আমার সামনে আসবে না, শুধু নির্দিষ্টভাবে সেই জিনিসটাই আসবে। তো এখানে হচ্ছে ম্যাচ করানো মানেটা কি, আমি যাকে সার্চ করছি সেই আমার সামনে আসবে, বাকিগুলো আসবে না। তো বাকিগুলো যাতে না আসে সেই জন্য জিরো দিয়ে জায়গাটাকে অফ করা হলো। তো অফ করা হলো, এখানে হচ্ছে ব্র্যাকেটটাকে বন্ধ করতে হবে জিরোর পর, ব্র্যাকেটটাকে বন্ধ করা হলো, করে হচ্ছে কমা দেওয়া হলো। কমা দেওয়া হওয়ার পর এবার সেকেন্ড ম্যাচ শুরু হচ্ছে। সেকেন্ড ম্যাচ যেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশনের উপর হবে, একটা হচ্ছে ফিসের উপর হবে। সেকেন্ড ম্যাচ, ম্যাচ MATCH, ম্যাচ ব্র্যাকেট ওপেন। এবার ম্যাচটা কার ওপর হবে, এবার হবে রেজিস্ট্রেশন আর ফিসের ওপর হবে। এই রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস, এই সেলটাকে সেট করা হলো, সেট করা হলো, করার পর হচ্ছে কমা দিতে হবে, কমা দিয়ে এবার আমাকে ধরতে হবে, সিলেক্ট করতে হবে, কি সিলেক্ট করব, এই স্টুডেন্টের নাম থেকে রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত হেডিং গুলোকে সেট করব, তবে এই নিচেগুলো দেখাবে, রেজিস্ট্রেশন নাম্বার ফিসটা দেখাবে। তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম, স্টুডেন্ট নাম থেকে রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত সিলেক্ট করা হলো। সেট করার পর এখানে কমা দেওয়া হলো, কমা দিলাম, কমা দিয়ে ঠিক আগের মতো এখানে জিরো দেওয়া হলো। এবার এখানে ব্র্যাকেটটাকে বন্ধ করা হলো। আচ্ছা, এই ব্র্যাকেটটা বন্ধ হলো, এই ম্যাচের সেকেন্ড ম্যাচের ব্র্যাকেট বন্ধ হলো। এবার এখানে আরেকটা ব্র্যাকেট হচ্ছে বন্ধ করতে হবে, যে ব্র্যাকেটটা হচ্ছে ইন্ডেক্সের ব্র্যাকেট, এখানে একটা ওপেন আছে, এই ইন্ডেক্সের ব্র্যাকেটটা ওপেন আছে এখানে, তা ওপেন থাকলে তো তাকে তো শেষ করতেই হবে, ব্র্যাকেটটা গিয়ে শেষ করলাম, করার পর হচ্ছে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে হচ্ছে একটা মেসেজ দেখাচ্ছে, কিছু শো করছে না, তা কেন শো করবে, এখানে তো স্টুডেন্টের নাম কিছু আমি মেনশনই করিনি। এখানে স্টুডেন্টের নাম হচ্ছে মেনশন করা হচ্ছে, ধরি হচ্ছে অভিক, অভিকের হচ্ছে ফিস এখানে চুজ করাই আছে, ফিস, সেহেতু হচ্ছে ফিস এখানে শো করছে। যদি আমি ফিসের বদলে আমি দেখতে চাই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারও শো করছে। যাকে ইচ্ছা যে কোনো স্টুডেন্টকে, গীতা, গীতার এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে শো মানে চুজ করা আছে, তাই রেজিস্ট্রেশন নাম্বার চুজ করছে। এই গীতার যদি আমি ফিস চুজ করতে চাই, মানে ফিস চুজ করে আমি দেখতে চাই, তাহলে গীতা চুজ করাই আছে, এখানে হচ্ছে ড্রপ ডাউনে গিয়ে ফিস চুজ করতে হবে, ফিস, এই যে ফিস দেখাচ্ছে। তো এই হলো, এটা ইন্ডেক্স ম্যাচের কাজ। অতি সহজে অফিসে আমরা এই ধরনের কাজ হচ্ছে আমরা ইউজ করতে পারি। আরেকটা জিনিস বলার ছিল যে এক্সেলে এই, যদি আমি কিছু আমি একটা নাম লিখছি, ধরি এখানে একটা নাম লিখলাম যে ইউথ, YOUTH, ইউথ, দেওয়ার পর স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি কিছু না লিখে আমি এন্টার দিয়ে বেরিয়ে গেলাম, তাহলে এখানে কি দেখাচ্ছে, একটা এরর, একটা মেসেজ দেখাচ্ছে সবুজ কালারের। হ্যাঁ, তো কেন দেখাচ্ছে কেন, দেখুন এখানে হচ্ছে আমি ব্লিঙ্কারটা উপরে রাখছি, ফর্মুলা বারে রাখছি, এখানে একটা স্পেস দিয়েছি, কিছু লিখছি না,
তো স্পেস দেওয়া মানে কি কিছু লিখতে হয়। তো কিছু লিখছি না, আমি এন্টার দিয়ে বেরিয়ে যাচ্ছি বলে কম্পিউটার আমার লেখাটাকে চিনতে পারছে না, তাই জন্য ওখানে এরর দেখিয়ে দিয়েছে। আর যদি এখানে আমি কোনো স্পেস যদি না দিই, যদি ইউথ লেখার পর একেবারে ডাইরেক্ট হচ্ছে এন্টার করি, তখন কিন্তু এই এররটা আসছে না। এটা খেয়াল রাখতে হবে কাজ করতে করতে। এই ছিল আজকের বিষয়।